হ্যালো বন্ধুরা, চলে আসতে কিছু সময় ধরে এলো, মাত্র 3 মিনিট। যাই হোক, এবার সবাই চলে এসো। হ্যাঁ, চলে আসে পারি। হ্যালো হ্যালো, কি হয়েছে বন্ধু? সোনালি দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ সময় মতো আসলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি টাইমগুলো লিখে রাখবো, ঠিক আছে? সোনালি দিদি ভাই, আচ্ছা, আমি আমি ভালো আছি। ইয়ে, মনে কোনো কিছু নেবেন না। ওয়াচ টাইমটা আপনার কত হয়েছে বর্তমানে? আমার তো এখনও ভেরিফিকেশন করা হয়নি। আসলে আমার সিমটা আমার হলেও কিন্তু ব্ল্যাক সিম, তো আমি আজকে করতে হবে, ওইটাকে আমার করতে হবে। যাব এলবি শেষ হওয়ার পর। হ্যালো সোনালি দিদিভাই, শুনতে পাচ্ছ? ওহো, আমার কিন্তু না, আমার মানে খুব সময়, আমার আর বেশ দেরি হবে না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার ভেরিফিকেশন হয়নি। ঠিক আছে দিদিভাই, আমি রান্না করে মাঝপথে ছেড়ে এসেছি, কারণ টাইমটা হয়ে গেলে তো তাই। ও, আমারও মানে ওয়াচ টাইমটা পুরার পথে, কিন্তু পুরা ওয়াচ টাইম পুরার পর আবার কেটে বলে। ঠিক আছে, ব্লু করছি। আচ্ছা, ঠিক আছে। আমার মানে 4000 ওয়াচ টাইম প্রায় কমপ্লিট হবে মোটামুটি এই সপ্তাহের ভেতরে হয়তো। কারণ আমার যে চিত্রনাট্য আজ সোমবার, আমি বুধবার থেকে শুরু করে দেব অলরেডি। আসলে আমি গত মাসে শুরু করার কথা ছিল, কিন্তু আমি যে অসুস্থ ছিলাম সেই কারণে লেট হলো। না না, পুরো হয়নি এখনো, পুরো হবে এই সপ্তাহের ভিতরে হয়তো হবে। আর পুরো হলে তারপর আবার ওয়াচ টাইম কেটে বলে ওয়াইটি, সেটাই বলছি আর কি। আর আমার যে সিমটা, আমি যেটা নিয়ে এই যে অ্যাকাউন্টটা খুলেছি, আইডিটা করেছি, সেই আইডিটা অ্যাকাউন্ট, সরি, সিমটা আমার নামে না, এটা ব্ল্যাক সিম। তাই সিমটা আমার নামে হতে হবে। একজন বলছিল যে আমার ম্যানেজমেন্ট করছে ইউটিউবকে, সে বলছিল আমাকে, অনেক আগে বলেছিল, আমি ধ্যান দেইনি। তাই হঠাৎ করে আমার ওয়াচ টাইম বেড়ে যাওয়াতে, কারণ এই কদিন তো আমি খুব জোরদার চালিয়েছি আমার যে ভিডিওগুলো, তাই ওয়াচ টাইমটা মানে অতি সত্তর তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু এখনও পুরেনি, পূর্বে এই সপ্তাহের ভিতরে যখন আমি চিত্রনাট্য শুরু করব, তখন থেকে আরও বাড়বে। কিন্তু কথা হচ্ছে, ভেরিফিকেশন আমার করা হয় না এখনও, অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়নি।
তাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব। হ্যাঁ হ্যাঁ, পূরণ হলে ওয়াইটি থেকে জানাবে তো। দেখবো, অনেকেই বলছে, অনেকের এলবি তো যাচ্ছি তো আমি। না, আমার রান্না হয়নি। রান্না হয়েছে, মাঝপথে সেরে এসেছি, কারণ এদিকে টাইমটা যে চলে গেছে, 10টা বেজে গেল, তাই আমি রান্না মাঝপথে সেরে দিয়েছি। রান্না করবো, সব রান্না হয়েছে। হ্যালো, টপে দুজনকে দেখতে পাচ্ছি, আরেকজনকে হলো, প্লিজ কমেন্ট করে জানান। আমার চিত্রনাট্যটা অনেকে অপেক্ষা করে রয়েছে কবে থেকে মানে চালু করব বলে, কিন্তু কথা হচ্ছে আমার কী বলবো, 16টার মতো এপিসোড আমি আপলোড করে রেখেছি। এটা আমার দিদিভাই 4 বছর আগের ছবি। এটা না, আমি উপন্যাস লিখেছিলাম, বাংলা একটি উপন্যাস, পূর্বজন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী। সে সময় আমি এই ছবিগুলো উঠেছি, 2018 ছবি এটা। হ্যাঁ, ধন্যবাদ দিদিভাই, খুব সুন্দর লাগছে দেখতে। দিদিভাই আজ বেশ সময় হবে না, হয়তো 2-2.5 ঘন্টা করতে পারি। কারণ এখন 10টা বাজে, 12টা বা 12:30 এভাবে দেখবো। যারা যারা আমাকে ব্রেক দেবে ওরা চলে আসবে, তারপর আমি দেখে নেব আর কি। ঠিক আছে দিদিভাই, আমি সবার পাশেই থাকবো। যখন চিত্রনাট্য শুরু হবে
তখন তো আর কথাই নেই, সবাইকেও সাপোর্ট করতে হবে, কারণ সবাই ভিডিও দেখবে, ওদেরকেও দেখ দিয়ে দিয়ে আসতে হবে। তখন কিন্তু চিত্রনাট্য যখন চলবে তখন আমি এলবি করব না, জানলে দিদিভাই। আসবো এলবিতে, কিন্তু আমি এলবি করব না, কারণ এলবি করতে গেলে আমার ওইদিকে সবাইকে আবার ভিডিওতে কমেন্ট করতে পারবো না, সবাই লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চৈতালি দিদিভাই এসে গেলে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখে নিলাম 2 লাইক। দিদিভাই রান্না হয়েছে কি? চৈতালি দিদিভাই কাজ থাকলে করেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, 10টা 14টায়, ঠিক আছে, 10টা 14 মিনিট। আচ্ছা রান্না করেন দিদিভাই, চৈতালি দিদিভাই রান্নাটা করেন। আমি রান্নার মাঝপথে ছেড়ে দিয়েছি, কারণ এদিকে টাইম হয়ে গেছে যে, সেজন্য করবো রান্না। এলবি শেষ হলে রান্না অবশ্য শেষ, একটুখানির জন্য বাকি রইল। চৈতালি দিদিভাই তো আমার নতুন ফ্রেন্ড হয়েছ। আমি এই যে সামনের বুধবার থেকে আমার চিত্রনাট্যটি আমি পাবলিশ দেব, পাশে থাকবেন। চৈতালি দিদিভাই বলছে দিদিভাই আপনি কত পাবেন? আচ্ছা গতদিন 2 ঘন্টা হয়তো দিয়ে এলাম, আর লাগে না, আগেও এসেছি, তবে আমার বেশি লাগে না জানেন দিদিভাই, যা পারেন দিয়ে যান। আর তো আমি এই এলবি শেষে আর হয়তো দেবো আর কি, ওয়াচ টাইমটা যখন পুড়ে যাবে তখন, সরি সিরিয়াল যখন শুরু হবে তখন কিন্তু আমি এলবি করব না, কারণ সবাইকে সাপোর্ট করতে হবে। তাও দেখবো মধ্যে মধ্যে, সবার এলবিতে আসবো, চিন্তা নেই, সবার এলবিতেও আমি আসবো, চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে,
अच्छा। Six double two. 1 5 not first by first. 6 double 2 1 5. 6 double 2 1 5. হ্যালো। হ্যাঁ, কারে? ও, কে তুমি? ও স্যার, আচ্ছা ঠিক আছে। ও, ও তো এখন ঘুমিয়েছে। হ্যাঁ জানি, ইতিমধ্যে ওরে অনেক সমস্যা। তার
হ্যালো, কে কে এসেছে? টপ 3 দেখতে পাচ্ছি। একজন চৈতালি দিদিভাই, সোনালি দিদিভাই, আর কে? হ্যালো, 3জনকে দেখতে পাচ্ছি। প্লিজ কে জয়েন করেছেন একবার বলুন। হ্যালো, চৈতালি দিদিভাই আছে, আর সোনালি দিদিভাই আছে। হ্যালো, নতুন বন্ধু কে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করে জানান। হ্যালো, কবি এবং কবিতা এতক্ষণ আমি দেখতে পাইনি দাদাবাবু, সরি, মাফ করবেন। আমি দাদাবাবুর SMS-টা আসলে নিচে রয়েছে, আমি স্ক্রল করিনি, তাই দেখতে পাইনি এতক্ষণ। ঠিক আছে, ধন্যবাদ কবি এবং কবিতা দাদাবাবু, যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যুক্ত থাকার জন্য। চৈতালি দিদিভাই বলছে আমাদের গ্রুপ আছে রাত 10টা থেকে সকাল 8 অবধি। হ্যাঁ, নাইট এলবি তো হয়ে গেল, নাইট এলবি করে। আচ্ছা, হ্যাঁ গো, আমি মঙ্গলবার নাইট করি। সোনালি দিদিভাই বলছে আমি মঙ্গলবার নাইট করি। আমি মাত্র 2 দিন করেছি সোনালি দিদিভাই, নিজে নিজে করেছি। আমার দুটো মোবাইল যুক্ত করে নাইট এলবি একদিন করেছি, আরেকদিন এসেছিল জৈনপাপু আর সৌমেন, দুজন জয়েন হয়েছিল।
আর তো আমি নাইট এলবি করিনি। সিস্টেমটা অবশ্য ঠিক আছে। 8 জন 7-8 জন হলে তো সপ্তাহে এক এক দিন সবাই সবাইকে সাপোর্ট করতে পারবে। চৈতালি দি ভাই বলছে দিনে 2 দিন করি 3টে থেকে। আর সোনালি দি ভাই বলছে একদিন পর পর এলবি করো, কি বারবার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক অনেক বিজি, যার জন্য কমেন্ট করা সম্ভব হচ্ছে না, বাট যুক্ত থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে দাদা বাবু, এই সময়টা সবার ব্যস্ত থাকার সময়, তাই শুধু যুক্ত থাকলেই হবে। আমিও রান্না মাঝপথে ছেড়ে দিয়েছি, আবার এলবি শেষে রান্না করব। রান্না অবশ্য কমপ্লিট হয়েছে, একটুখানি বাকি রয়েছে। শনিবার আর বুধবার। হ্যাঁ ঠিক আছে দি ভাই, আসো, দেখতে পাচ্ছি আমার এলবিতে 3 জন যুক্ত রয়েছে, 3জনকেই দেখতে পাচ্ছি টপে।
গার্ডেন ডিবাই হাত তুলছে। আচ্ছা ঠিক আছে। আমার না ওয়াইফাই নেটের আরেকটি মানে আইডি যুক্ত করব বলে ট্রাই করছি এখানে, কিন্তু কি যে এলো নেটওয়ার্কটা ফেল দেখাচ্ছে, ওয়াইফাই নেট ফেল দেখাচ্ছে। পাসওয়ার্ডটাও আমার ঠিক জানা নেই, আমার ছেলে এসে গেলে তারপর হবে। দিদিমায় অনেককে সময় দেয় ঠিক মতো, আমাকে সময় দেয় না। হ্যাঁ দিদিভাই কী করবো, আমিও এভাবে প্রায় সবাইকে দিয়েছি, তবু আমার দুঃখ নেই, কারণ আমি সেই টাইমগুলো লিখে রাখিনি। আর আমি নিয়মিত আমি ওয়েলবি করি না, সবাইকে দোষ দিতে চাই না। আমি যখন নিয়মিত ওয়েলবি করি না, সবাই আমার সাথে কীভাবে টাইম দেবে। আর সবার তো অনেকের হয়তো অনেকের এলবিতে যাচ্ছে, আর মোবাইলেও হয়তো চার্জ নেই। আমিও তো অনেকের কাছে টাইম পাই, কিন্তু কই সবাই তো এলো না। হ্যাঁ দিদিভাই, বিশ্বাসটা নষ্ট হওয়ারই কথা, কারণ মন থেকে খারাপ লাগে। হ্যাঁ হ্যাঁ সোনালি দিদিভাই তাই করে, জানি আমি। হ দিদি কে কাকি মেয়ে বিনা কাকি তো আঞ্জাই লুগাতা রাতে আসিল তা গজাক তা রাতলা তো লাগতা রাতলো না ওরে মিনা কাকি রান্তা। হ্যাঁ দিদিভাই, আমি দেখেন আমি অনেকের এলবিতে গেছি, একবার কেন দুইবার গেছি, তিনবারও গেছি, কিন্তু আমি যখন ইরেগুলার এলবি করতে ওরা কীভাবে ব্রেক দেবে। অনেকে হয়তো ভুলেও গেছে। আজ আমি অনেকজনকে বলে এসেছি, কমেন্টেও বলেছি, এলবিতেও বলেছি 10টার থেকে এলবি করবো। ঠিক আছে, সবাই সময় মতো না এলো, এখন প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 38 মিনিটস হয়েছে, আর তো কেউ এলো না। দুজনকে সময় মতো পেলাম, তারপর তিনজন কবি এবং কবিতা যে দাদাবাবু সেও চলে এলো, কিন্তু আমি ওকে সেই দাদাবাবুকে দাদাবাবু এলবি করে কি না তাও আমার জানা নেই, আমি যাইনি কোনো দিন দাদাবাবুর এলবিতে।
এমনিতে ভিডিও দেখি। হ্যাঁ হ্যাঁ, অনেকে জেনে শুনেও ফেরত দিই না। আমিও পাই অনেকের কাছে সময় বলা। আচ্ছা, সত্য আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে নাইট টাইম এটা যোগদান হয়ে ঘুমিয়ে পড়ছে। না না, আসলে যে ইউটিউবটা এমনই হলো না, মানে সব কিছু বাদ দিয়ে ইউটিউবে ঝাঁপিয়ে পড়ি, এভাবেই হচ্ছে। কিন্তু এখন অনেকেই বলে এলবিতে গেলে মাথা হ্যাং করছে, ঠিকই তো। 2-3 ঘন্টা এলপি করছে, সবার সাথে বন্ধুদের টাইম দিচ্ছে, বক বক করছে, মাথা ব্যথা হবে না? হ্যাং হবেই। ঠিক আছে, প্রথম তো দেখতে হবে ওরা মনে করে এমনি ফিরিয়ে দেয় কি না, প্রথম তো ট্রাই করতে হবে। তারপর ওরা যখন বুঝে না সময়ের মূল্য, তো সময় দিতে যাবে কেন? প্রথম ঝিলিকে মাছ নেটবাবুর সৌজন্যে ভীষণ কষ্ট। আমি পাঠিয়ে দিচ্ছি দাদাবাবু, আমার ওয়াইফাই নেট আছে, অজস্র পেয়ে যাবেন, অজস্র পেয়ে যাবেন দাদাবাবু। আমাদের এখানে চলে আসেন। দাদাবাবু, আমার ধারে আলো মাতিঙে পুরানি খানি বিতাইল গাতা আন্দে মোর সিমু আনতে ইয়সে মোর হান না গয় ব্ল্যাক সিম মান আনতে ওয়ান হোয়াইট করে আনি লাগতে বুঝলি আর বিকে দাই মাতে সিলতা দে হোয়াইট করে নারী আসুতা আনতে ওয়ান আজি সিং জানা মোর নাম ওয়ানা ট্রান্সফার করে আনি বুঝলি এবার যেহান আমার টার্গেটা ওদের সিতা হে ওয়ান ফোনির পথে আহিল হার পেলে আসো দাদা বাবু না গেলে গাও থাইলে হাইবুড আনতে বাকা যে আমার টার্গেটা ধরেছিলাম ও পুরানির পথে নাতে পুরেছে কিন্তু পুরানির পথে দে পুরলে এবার অনেক গিরি গিথানি রে সারে লুই করতার হতার যাওরি গাতা ও তাই এবার মাত্রা তার বেজান ইমে পুরানির সত্য বেজান কাপ্তারা ও ওয়াচ টাইম বলে বাবু আসো তো না গেলে আগো
দাবাবু হুনর গো নাকি তা हाँ दीदी भाई हाथ तुलছো देखते पाচ্ছি সোনালি দিবা দাবাবুতে দেখাইয়া লুকাইলো গো না থাইয়া কাম করো গো বারাত লো মারবে না মোর দাদা বাবু ওখানে থাইয়া না টোটো আনতে কমলাকান্ত যাদব দাদা বাবু আসো দো না গেলে গাও हाँ हाँ दीदी भाई देखते पाচ্ছি অন্য আছে আমার কমলাকান্ত যাদব দাদা বাবু পশ্চিম কৃষ্ণনগর তো আসো দোখানি মাছ আচ্ছা ঠিক আছে দিদি ভাই চারজনকে দেখতে পাচ্ছি আমার সোনালি দিদিভাই আর চৈতালি দিদিভাই কবি এবং কবিতা দাদাবাবু সাথে কমলাকান্ত যাদব দাদাবাবু সবাই অন আছে হ্যালো 5টা লাইক হয়েছে টপে 4জন রয়েছে কে আমার দাদাবাবু লাইক করলেন কি না হ্যাঁ জানি দিদিভাই চৈতালি দিদিভাই অন রয়েছে আমার দাদাবাবু অনেকদিন পর চলে এসেছে শ্রেয়ান রানা আমি গড়কন্যা রুবি হ্যাঁ দিদিভাই অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য গড়কন্যা দিদিভাই 10টা 47-এ চলে এসেছেন হ্যাঁ হ্যাঁ রুবি দিদিভাই আমি চিনতে পেরেছি গড়কন্যা দিদিভাই শ্রেয়ান রানা নতুন আইডি গড়কন্যা দিদিভাইয়ের আইডি
হ্যাঁ, বলো রুবি দিবা। কি এটা কি? মানে আমাকে আদর করছো নাকি? আমি ইমোজির সবগুলো মিনিং জানি না দিদিবা। রুবি দিবা, আমি ইমোজির সবগুলো মিনিং জানি না। আমার এখানে 4জন টপে রয়েছেন, সবাই অন আছে। চৈতালি দিদিভাই, রুবি দিদিভাই। হ্যাঁ, ঠিক আছে। আমি লিখে রেখেছি 10টা 46 একচুয়ালি। আচ্ছা, কিছু না। কবি এবং কবিতা দাদাবাবু, সোনালি দিদিভাই, চৈতালি দিদিভাই, রুবি দিদিভাই অন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও মা বলে ভালোবাসা দিচ্ছে। ঠিক আছে দাদাবাবু, অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। সবাই মিলে আমাকে ভালোবাসা দিচ্ছে। এখন কি দিল? সোনালি দিবা, বলো এখন কি দিয়েছে? রুবি দিদিভাই আমাকে কি দিয়েছে? এটা তো ভালোবাসা জেনে নিলাম। হুম, একজন অপরকে ভালোবাসা দিচ্ছে। সবার কি রান্না হয়ে গেছে? না হলে রান্না করেন, আমিও করে নেব, একটুখানি বাকি রয়েছে। দিভাই তোমাদের ভেতরে কথাবার্তা করো, আমিও রান্নাটা করি। দেখতে পাচ্ছি সবাইকে, রান্নাটা করে ফেলি আমিও। টপে 5জনকে দেখতে পাচ্ছি। আরেকজন নতুন বন্ধুকে আমাকে ভালোবাসা দিতে এসেছে, প্লিজ কমেন্ট করে জানান। কে বন্ধু তুমি? নতুন যুক্ত হলে প্লিজ কমেন্ট করে জানান। হ্যাঁ, দেখতে পাচ্ছি দিদিভাই, আমি সবসময় টপ খেয়াল করছি। যতজন রয়েছে যুক্ত ততজনেই টপ আছে এখানে। আচ্ছা দিদিভাই, সবাইকে বলছি সবাই একে অপরের সাথে কথাবার্তা করুন, আমি আমার রান্নাটাও সেরে আসি। দেখতে পাচ্ছি সবাইকে।
আচ্ছা দিবা, আমি কিচেন রুমে যাচ্ছি। এবার থেকে আমি কমেন্ট করে আপনাদের মানে উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। কে নতুন বন্ধু এসেছিল, চলে গেল। ওহো, আমি আলু বেগুন আর মাছ দিয়ে রান্না করছি, রূপচাঁদা মাছ আর আলু বেগুন। আস না আমার মানে বাকি আইডিটা নেটটা ডিসকানেক্ট হয়েছে, ওয়াইফাই নেটটা ডিসকানেক্ট হয়েছে, তাই আমি এখান থেকে সেরে সেরে যেতে পারছি না, কারণ এখানে তো মোবাইলটা ফিক্সড রেখেছি। যে অন্য মোবাইল দিয়ে গিয়ে রান্না করবো তাও পারছি না, কারণ কমেন্টে রিপ্লাই দিতে হচ্ছে। টপে 6 জনকে দেখতে পাচ্ছি। কে নতুন বন্ধু হলে প্লিজ কমেন্ট করে জানান। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ নতুন বন্ধু তুমি কে কমেন্ট করে জানান। আচ্ছা দিদিভাই, তোদের মতো আমিও অন থাকলাম, হ্যাঁ রেখে দিয়েছি, আমিও রান্নাটা সেরে আসি। মনে কোনো কিছু নেবেন না, কারণ কমেন্টের রিপ্লাই আমি সময় মতো দিতে পারবো না, কারণ অন্য আইডিটা আমি দেখেছি এখন নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে, আমি লাইভে যুক্ত হচ্ছে পারছি না ওইটা দিয়ে। তাই নিজেদের মধ্যে কথাবার্তা করুন, আলোচনা করুন কিভাবে আমাদের এই ইউটিউবটা এগিয়ে যেতে পারি, এই কার্যে সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারি। ঠিক আছে বলছে সোনালি দিদি ভাই, হাত তুলছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমিও রান্নাটা করি, আর আপনাদের যদি থাকে কাজটা সেরে নিন।
হ্যাঁ, আবার চলে এলাম। কর্মা রাজুয়ার, হাই। হ্যালো বন্ধু, কি করছো তুমি? ও, আমি এখন এলবি করছো, দেখতে পাচ্ছেন তো? কর্মা রাজুয়ার। বন্ধু, তুমি কোথা থেকে জয়েন করেছো? রুদি দিদিভাই রয়েছে, সোনালি দিদিভাই রয়েছে, চৈতালি দিদিভাই রয়েছে, কবি এবং কবিতা দাদাবাবু রয়েছেন। কর্ণা রোজওয়ার। বন্ধু, তুমি কোথা থেকে জয়েন করেছো আমার এলবিতে? হ্যালো কর্ণা রোজওয়ার, কোথা থেকে বন্ধু তুমি জয়েন করেছো আমার এলবিতে? প্লিজ কমেন্ট করেন। কর্ণা রোজওয়ার, বন্ধু চলে গেছো নাকি? কর্ণা রোজওয়ার, হ্যালো, সবাই আছে, সবাই আছে। শিবানী পাঞ্চাল, হাই। হ্যালো, মাই নেম ইজ শিবানী। ও, মাই সেলফ কবিতা সিনহা। থ্যাংক ইউ, join my land. Shivani Panchal, thank you, join for my life. Okay, ओके, मैं ज्वाइन करूँगी। क्या आप मेरे फ्रेंड हो पहले से? ओके, you are my big fan. Thank you, thank you, thank you so much. Okay, I will try 100%.
सेम यू। फ्रेंड्स, वेयर you belong? शिवानी पंचल, where you belong? আমার রুবি দিদিভাই নতুন নামে জয়েন করেছে, শ্রেয়া রানা, খুব সুন্দর নাম। আর ইউ হ্যাপি? ওকে। You are welcome, Shivani Panchal. Hi, hello. कहाँ ज्वाइन करूँ दोस्त, कहाँ ज्वाइन करूँ मैं? यहाँ पर तो सब सबों को सपोर्ट करते हैं, तो मैं कहाँ ज्वाइन करूँ? अभी मैं लाइव पर हूँ, जो आप खुद देख सकते हो। ओके। शिवानी पंचाल, आपको क्या हो गया? व्हाट्स द मैटर? व्हाट हैपेंड? Why you this type of message send me? Okay, good morning, same to you. Most welcome. मैं ठीक हूँ। कौन है ये सब, क्या है मतलब? क्या आपको एलबी समझ में नहीं आती? एलबी क्या है? एलबी का मतलब क्या है? हाँ हाँ, मैं पुराना हूँ।
तो क्या हूँ। आप गलत गलत SMS क्यों भेजते हो? यह कौन सी तरीका है आपको? यह कौन सी तरीका है आपकी? माई फोटो भेजो, माई फोटो भेजो। सही सही बता दो आप कहाँ से हो। क्या बोलूं? গার্ডেন প্যারাডাইস দিদিভাই হাত তুলছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাইয়ের সাথে থাকার জন্য ও আমাকে ভালোবাসে সাপোর্ট করার জন্য। ओके मुझे पता नहीं है आप मेरे फ्रेंड हो क्या नहीं। चैताली दीदी भाई थैंक यू। शायद मैं आपकी फ्रेंड नहीं हूँ दोस्त शिवानी पंचल, शायद मैं आपकी दोस्त नहीं हूँ। आज पहली बार आपकी आईडी शो कर रहा है। माय ड्रीम उइथ चैताली दीदी भाई धन्यवाद। ठीक है, माय नेम इज़ शिवानी पंचल। बहुत अच्छी नाम है आपकी। দিদি ভাই ধন্যবাদ। কি ইমোজি দিচ্ছেন জানি না। सचिन मिश्र अब बैठ जाओ मैम, बहुत देर से खड़ी हो, थक गई होगी। और मेरी तस्वीर देख कर बोल रहे हो शायद। मैं तो कुर्सी पर बैठी हूँ अभी। सचिन मिश्र जी आप मेरे लाइफ में ज्वाइन करने के लिए आपको बहुत बहुत शुक्रिया। शिवानी पंचल ओके कैंचल मेरी है। मैं ना खड़ी होके देखती हूँ दोस्त लोग कौन कौन आते हैं मेरे एलबी पर, कौन कौन मुझे बहुत सारे प्यार देने के लिए आते हैं, वो मैं देख रहा हूँ खड़ी खड़ी होकर।
देखो ना, आंखों पर नज़र डालो, मैं किस किस को देखती हूँ, मेरे कौन कौन दोस्त आए हैं मेरे परिवार पर। लाइक डन, थैंक यू लाइक करने के लिए। शिवानी पंचल, सो क्यूट। आपकी एसएमएस बताती है आप औरत नहीं हो, आप मर्द हो। गार्डन पैराडाइज सोनाली दीदी भाई असंख्य धन्यवाद। नो तो औरत हो, लेडी। ठीक है, लेडी हो तो अच्छी बात है, लेकिन आपकी एसएमएस बताते हैं आप लेडी नहीं हो, जेंट्स हो। शिवानी पंचल, आप कैसे हो? तो बोलो ना, मैं आपसे कोई और इंग्लिश में अपने आप से हो, प्लीज ज्वाइन। इसका मतलब क्या है? बोलो ना, मैं आज से कोई और इंग्लिश में अपने ऊपर से हो, प्लीज ज्वाइन। इसका मतलब क्या है? इसका कुछ भी मीनिंग नहीं निकला। शिवानी पंचल, ओके। রুবি দিদিভাই রয়েছে, চৈতালি দিদিভাই রয়েছে, সোনালি দিদিভাই রয়েছে, কবি এবং কবিতা দাদাবাবু রয়েছে। श्रीवानी पंचाल है अभी। और एक देश चला या क्यों चला गया? सचिन मिश्रा। हाँ, शिवानी पंचाल, आप कहाँ से हो? मैं आसाम से हूँ। और आप कहाँ से हो? बोला ना, मैं आसाम से हूँ। আমার সোনালি দিদিভাই যুক্ত রয়েছে।
ये कोई ऐप भी नहीं है, समझा। ये कोई ऐप भी नहीं है जो फ़ोटो भेजो, इनबॉक्स करो। ये तो आप समझते हो। अगर आपको फ़ोटो देखनी है तो मेरे आईडी पर जाओ, बहुत सारे वीडियोस अपलोड है, उसमें से देख सकते हो। और कम्युनिटी पर है मेरे बहुत सारे पिक्स, वहाँ से देख सकते हो। मैं कोई मूवी नहीं देखती, मैं मूवी राइटर हूँ। मैं मूवी नहीं देखती। अगर हो सके तो मैं वेडनेसडे से शुरू करने वाली हूँ, चित्रा नाइटो फीचर फिल्म जैसा। अगर हो सके तो देख सकते हो। वेडनेसडे शाम 7 बजे से शुरू होगा इसी आईडी पर। मैं डबल रोल किया, मैंने माँ बेटी की रोल किया। थैंक यू। आप कैसे हैं? ये भी ठीक हूँ, मतलब চৈতালি দিদিভাই অন আছে, এতক্ষণও অন আছে। ও বাউল সাইন লস্কর বন্ধু, এতদিন পরে মনে হলো, তাই না? है ना, बोलो कि फ्रेंड है, मतलब मैं आपकी फ्रेंड नहीं हूँ। आज पहली बार शो रहा है आपकी ये आईडी, मतलब मैं आपकी फ्रेंड नहीं हूँ। বাউল সাইন লস্কর হাই, বলো বন্ধু, এতক্ষণ কোথায় ছিলে? তোমার তো জানা আছে আমি 10টা থেকে এলবি করি। একটু ব্যস্ত ছিলাম গো। হ্যাঁ জানি, ব্যস্ত, সবাই ব্যস্ত আছে, আমিও নিজেই ব্যস্ত, কিন্তু সবাইকে টাইম দিতে দিতে আমি বেছে নিয়েছি এই সময়টা আমার ঠিক হবে। তাই আমি 10টা থেকে, আসলে সবার এই 10টার সময়টা আরও মানে ব্যস্ত থাকার সময়, কারণ কেউ স্কুল চলে যাচ্ছে, কেউ অফিস চলে যাচ্ছে, কতটুকু সকালের সময় সবাই ব্যস্ত থাকে। কিন্তু আমি এই সময়ে এলবি না করেও পারি না, কারণ আমার যখন সুযোগ হবে তখন করছি আর কি। আমার রুবি দিদিভাই রয়েছে। ये क्या बात है,
मतलब ये क्या बात है? मतलब दिल मांगे मोर, ग्रीन मांगे मोर। ভিলেজ বই সম্মান বন্ধু, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, অন রইলাম। 11টা এসেছ, 11:30। মাইগ্রেন চৈতালি দিদি ভাই রয়েছে। আচ্ছা ওকে বাই। শিবানী পঞ্চাল বাই বাই। যারা যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইক করেন। নো বাই তো বাই। Why you call by? সুমন ভাই বন্ধ করবি, বেগ দেব। সৌমেন ভাইকে বন্ধ করো। সৌমেন ভাই, গার্ডেন প্যারাডাইস সোনালি দিদি ভাই কি বলছে? সৌমেন ভাই বন্ধ করবে, বেগ দেবে। हाय मैम, हम शिवानी पंचाल। आप कौन? माई सेल्फ कविता सिन्हा, नॉट अदर्स। थैंक यू। ঠিক আছে, আমার বল সাইন লস করবাই চলে এসেছে প্রায় 5 মিনিট আগে। আই এম সেট, হোয়াই ইউ আর আপসেট? শিবানী পাঞ্চাল, হোয়াই ইউ আর আপসেট? क्या बोलूं? क्यों दुखी हो आप? क्या बोलूं? গড়কন্যা দিদিভাই একটু আগে নিজের ভিডিও পাবলিক করে চলে এলো, দেখতে পেলাম, নোটিফিকেশন চলে এসেছে এখানে।
हाय मैम बोलो। हाँ সোনালি দিদি ভাই দেখতে পাচ্ছি তুমি অন আছো। চৈতালি দিদি ভাইও অন রয়েছে, সবাই অন আছে। সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই অন রয়েছে। বারবার বন্ধ করলাম, পরে ভিডিও দেখে দেব, কালকে ব্যাগ দিও। আচ্ছা বাউল বন্ধু রয়েছে কি? বাউল সাইন লস্কর, গার্ডেন প্যারাডাইস, সোনালি দিদি ভাই কি বলছে? বন্ধ করেছে, পরে ভিডিও দেখে নেবে, জানলে? शिवानी पंचल ओके, कैंसल मैरी है, कैंसल मारी है मतलब क्या कैंसल मारे हो? গান চালাও না ভাই, আর হবে না গান চালানো, কারণ কয়েকদিন আমি করেছিলাম যেটা গান করে আমার এলবি করতাম, কিন্তু অনেকটাই মানে কপিরাইট এসেছিল, যেটা নাকি আমি যে ইন্ডিপেন্ডেন্স নিয়ে স্বাধীনতা দিবসের দিনগুলোতে যা যা আমি এলবি করেছি সেগুলো কপিরাইট হয়েছে, তাই গান চালানো যাবে না ভাই, খারাপ পাবেন না বন্ধু। বলছেন লস্কর, গার্ডেন প্যারাডাইস দিদিভাই কি বলছে দেখো। বল ভাই তোমার কমিউনিটিতে লেটার রেখে এসেছি, দেখে নিও, হ্যাঁ খেয়াল করে তো, পরে দেখে নেবে, হ্যাঁ বল বন্ধু। সোনালি দিদিভাই তোমার কমিউনিটিতে লেটার দিয়ে এসেছে, ওকে ঠিক আছে। সোনালি দিদিভাই বল সাইন লস্কর বন্ধুকে বাইকে বন্ধ করলে তোমার ফুল সাপোর্ট পাবে। রুবি দিদিভাই রয়েছে, রুবি দিদিভাই বল সাইন লস্কর যদি বন্ধু হয় নাই তাহলে বন্ধ করেন। বল সাইন লস্কর খুব সুন্দর সাপোর্ট করে সবাইকে। কে মেসেজ ডিলিট করলো? দিস মেসেজ হেল্প ফর ইউ, হয়তো শিবানী পাঞ্চাল হতে পারে, মেসেজ ডিলিট করেছে। আমার সাপোর্ট আইডি আছে, টেনশন করবেন না। বল ভাই আজ বিকেল 4:30টার সময় আছো আমার এলভিতে। আমার টপে রয়েছে 6জনকে দেখতে পাচ্ছি টপে। আবার একবার বলবো, রয়েছে আমার সোনালি দিদিভাই, চৈতালি দিদিভাই, রুবি বিশ্বাস দিদিভাই, আর রয়েছে আমার বলসাইন লস্কর বন্ধু, সৌমেন বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চৈতালি দিদিভাই, সবাই আছে, সবাই আছে।
ওটা অন্য ফোন দিয়ে, হ্যাঁ জানি দিদি ভাই, ওইটা তো মেইন আইডি। হ্যাঁ দিদি ভাই, চৈতালি দিদি ভাই, তুমি অন আছো দেখতে পাচ্ছি। সবাই ভিডিও দেখো। হ্যাঁ ঠিক বলেছ দিদি ভাই, কিন্তু এলবি, একটি এলবিতে জয়েন করলে আর কত সময় যে চলে যায় বোঝাও কঠিন। মানে সময় পাচ্ছি না সবাই সবাইকে সাপোর্ট করতে, মানে ভিডিও দেখাও হয় না নিয়মিত। ইউটিউবটা না বলে না কোথায়, টুপিয়ালার মান টুপিয়ালায় রাখে। যে যাকে সব সময় সাপোর্ট করে সেই ওকে সাপোর্ট করিয়ে, টুপিয়ালার মান টুপিয়ালায় রাখে। हेलो शिवानी पंचल, शायद आप मैसेज डिलीट करे हो, इसे मत कीजिए। ঠিক আছে, কাজ করো ভাই, বল চাই লস কর, কাজ করো, আপত্তি নেই। थैंक यू शिवानी पंचल। রুবি দি ভাই কি বলছে দেখো, আমাকে দেখতে চাই। নতুন বন্ধু কে যুক্ত হয়েছেন প্লিজ লাইক করে কমেন্ট করেন, কোথা থেকে জয়েন করেছেন। शिवानी पंचाल आप एक काम करो, मेरी इस आईडी पर कविता म्यूजिक वर्ल्ड KMW, ये आईडी पर बहुत सारे वीडियो अपलोड किए मैंने, उसी पर देख सकते हो मुझे। और कम्युनिटी पे बहुत सारी तस्वीर अपलोड की है, उसी पे भी देख सकते हो। Hi ma'am, I'm Shivani Panchal and join me please.
शिवानी पंचल, ये क्या क्या मैसेज भेज रहे हो? आप कैसे हो, आप कैसे हो? हाउ आर यू मैम? आई एम फाइन। नो आई एम फाइन। फाइन नहीं हूँ, फाइन। नो प्रॉब्लम, थैंक यू। हाँ दीदी भाई, দেখতে পাচ্ছি তুমি অন আছো। সবাই অন আছে, সবাইকে দেখতে পাচ্ছি। अब मैं पक्का मालूम कर चुकी हूँ शिवानी पंचाल, ऐसे किसी की एलबी कर घुस जाना और उल्टी सीधी एसएमएस करना ये बुरी बात है। फ्रेंड हो ना, फ्रेंड जैसे बातें करो। ये उल्टी सीधी एसएमएस करने से खुद क्या बनोगे, क्या उसके एस्टिमेट कर सकते हो आप? यहाँ पर बहुत सारे दोस्त जुड़े हुए हैं इसी लाइव पर। उन लोग क्या सोचोगे देखो तो, सोचो एक बार। अगर पता है तो ऐसे क्यों एसएमएस भेजते हो? सही सही एसएमएस भेजा करो। दूसरे लोग कैसे एसएमएस करते हैं, क्या पूछना चाहते हो, सही सही पूछो। और उल्टी सीधी एसएमएस मत किया करो प्लीज़। मैं ना पहले से जान चुकी हूँ, क्योंकि एसएमएस से पता चलता है कौन कौन सी एंगल से आए हैं यहाँ पर, वो पता चलती है। पहले एसएमएस से ही मुझे पता है, लेकिन उसे प्रूव करना पड़ता है सही या गलत। तो अब तो सही मैंने जो सोची पहले वो सही निकला। तो ऐसे मत कीजिए, किसी की एलबी पर घुस जाना और उल्टी सीधी बातें करना, सवाल करना, ये छोड़ो। आप तो एक आदमी हो ना। दोस्त के साथ मिलजुल के रहो, अच्छी अच्छी बातें करो, अच्छी टाइम बिताओ, अच्छी वक्त बिताओ।
চৈতালি দিদিভাই আছে, ধন্যবাদ। एक काम करो, अच्छा ठीक है, तो गाल हो, ठीक है, अच्छी बात है। तो गाल हो तो इंडियन नारी जैसे अच्छी अच्छी बातें करो। यहाँ पर बहुत सारे दीदी लोग आए हैं, जैसे कि चैताली दीदीभाई, सोनाली दीदीभाई, उसी के साथ भी एसएमएस कर सकते हो, पूछ सकते हो कौन कहाँ से आए हैं। ऐसे प्यार बढ़ाओ सबके साथ। प्यार बढ़ाओ, प्यार बांटो, सही वक्त बीत जाएगी, सुकून मिलेगी मन पर। हमेशा कोशिश करना, सही बातें बोलना, सही आदतें सीखना। किसी के साथ किसी अच्छी आदतें देख सकते हो तो उस चीज़ को पकड़ लो, ये कैसे किया वो सीखने का कोशिश करो, तो आपको शायद अच्छी राह मिल जाएगी। अब सही है। और सोनाली दीपदा आपको पूछती है आप कैसे हो गार्डन पैराडाइज। अच्छी आदतें ना कभी पीछा नहीं सकते, अच्छी आदतें सीखो, सही सलामत रहेगी। हाँ, गार्डन पैराडाइज दीदीभाई बोल रही है, वो अच्छी है। कैसे है तो बता रही है, वो अच्छी है। शिवानी पंचाल 10 यार्ड। 10 यार्ड मतलब क्या? 2 यार्ड या 10 यार्ड? आपकी ना कभी कभी आपकी एसएमएस में बताती है, आप आदमी बोलती हो तो इग्नोर करती हो, मैं गाल हो, मैं औरत हो, लेकिन आपकी एसएमएस बताती है आप 100% आदमी हो, जेंट्स, वो भी 3 जेंट्स हो आप। आई एम 10 years old, नो 10 old, जो भी हो आप, लेकिन मर्द तो है, सही बात है, मर्द तो आप। बुनू लाइट खांदो देता है। नंबर 1 कौन सी? 10 old नंबर 1। ঠিক আছে, বালসাইন লস্কর ও তার তো ইয়ে আছে, হেডফোন আছে, সব সময় শুনতে পাই, এর জন্য তো বলছে গান চালাও দিদি। কিন্তু সরি বন্ধু, গান চালাতে পারলাম না, কারণ না না, কেন মন খারাপ করব? দেখছি, দেখতে পাচ্ছি যে কমেন্টে সরি টপে সবাই তো আছে, সবাই আছে, যারা প্রথম শুরু থেকেই যুক্ত রয়েছেন সবাই আছে, কেউ চলে যায়নি।
বন্ধু, ভাত খেয়েছো? বানসাই লস্কর ভাত খেয়েছো কি? আমার রান্না শেষ হয়েছে। जब तुम बहुत छोटी हो लिखना पढ़ना चाहिए। हाँ, सही बोला। सोनाली दीदी भाई ने सही बोला। अब तुम बहुत छोटी हो लिखना पढ़ना चाहिए। गार्डन पैराडाइज आप कहाँ से हो? शिवानी पंचल बताओ। सोनाली दीदी भाई आपको क्या बोल रही है? अब तुम बहुत छोटी हो लिखना पढ़ना चाहिए। दीदी भाई ये कोई 10 साल की नहीं है, ये 20 साल की होगा। इसीलिए तो ये उल्टी सीधी एसएमएस भेज रहा है। তুমি তো একটা গান শোনাও। আচ্ছা বলছেন আমি কি গান শোনাবো? আচ্ছা একটা গান শোনাই, হ্যাঁ, আমার লেখা একটা গান শোনাই, হ্যাঁ। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি আমার কুমার, আমি তোমার কোহেলি, থাকবো দুজনই। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি আমার কুমার, আমি তোমার কোহেলি, থাকবো দুজনই। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি আমার বিনা, আমি তোমার কোহেলি, যাব না কত কিসরে। তুমি যে আমার, আমি যে তোমার। শুনতে পেলে বন্ধু? বলসাইন বলো, গান শুনেছ? তুমি আমার জীবন সাথী, আমি তোমার সঙ্গের সাথে, যাব না কত কেসরে। তুমি যে আমার, আমি যে তোমার। হ্যাঁ, কপিরাইট ছাড়া গান গেয়ে নিলাম। গানটি আমার লেখা, সুরটাও আমি নিজেই সুর করেছি। হ্যাঁ, কেমন লাগলো বলো বন্ধু?
সুন্দর গান গাইলে। থ্যাংক ইউ দিদিভাই। গানটি আমার লেখা, শ্রোতাও আমি করেছি। এটা আমার লেখা পূর্বজন্মের অদ্ভুত অপূর্ণ প্রেম কাহিনী, একটি বাংলা উপন্যাস আমি লিখেছিলাম, সেটির থেকে এই গানটি গাইলাম। সেই উপন্যাসে আমি 2-3টি বাংলা গান করেছি। থ্যাংক ইউ সোনালি দিদিভাই। বাকি গানটা আমার মনে নেই, যদি মনে হতো গিয়ে শোনাতাম এই সুযোগে, কিন্তু নাইস, থ্যাংক ইউ। এই সুযোগে গেয়ে শোনাতাম, কিন্তু ডায়েরিটা আমার হাতে নেই। আরেকটি গান, 2-3টি গান ছিল, কিন্তু একটি গান আমার এইটি, কিন্তু গানটা যদি গাইতাম আজকে এই সুযোগে, কিন্তু পারলাম না। চৈতালি দিদিভাই ধন্যবাদ। হ্যাঁ দিদিভাই, ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যাঁ, যদি গান শিখে নিতাম তাহলে তো অনেক গান শোনাতাম এই সুযোগে। আমি গিটার শিখেছি মাত্র 2 মাস, কিন্তু তারপর বারবার ফ্ল্যাট এসেছিলো, এরকম শোনা ভালো লাগে, ঠিক আছে। বারবার ফ্ল্যাট এসেছিলো, সেই কারণে আমি গিটার শেখা ছেড়ে দিয়েছি। কিন্তু আমার ইয়েতে ফলো করলে দেখতে পাবেন আমি গিটার নিয়ে একটা গান করেছি। গানটা হলো ये शाम मस्तानी मन होश किए जाए, मुझे दूर कोई खींचे, कोई और ले जाए। এটা আমি গিটার নিয়ে করেছি দিদিভাই। আমি শেয়ারও করেছি প্রায় 1 বছর আগে আমার আইডিতে, এই আইডিতে, কবিতা মিউজিক ওয়ার্ল্ড আইডি। मुझे डूब देती है क्यों, ऐसा जैसा कि तू लौटी जाए सा मस्तानी মধুহো। ঠিক আছে দিদিভাই, 2 ঘন্টা হবে, তারপর চলে যাব, ঠিক আছে। मदहोश किए जाए, मुझे दौर कोई खींचे, कोई और ले जाए, ला 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 ला। আমি লিখে রেখেছি, বলছেন তুমি কটায় এসেছো, আমি লিখেছি তুমি আর সৌমেন ভাই একসাথেই এসেছিলে। তুমি এসেছো 11টা 23 মিনিটে, সুমন ভাই এসেছে 11টা 25 মিনিটে। ঠিক আছে দিদিভাই, চলে যাবেন রাত 10টায়, ঠিক আছে দিদিভাই। মদहोश किए जाए, मुझे दौर कोई खींचे, तेरी
চৈতালি দিদিভাই আমাকে ভালোবাসা জানাচ্ছে। সবাই আছে, সবাইকেও দেখতে পাচ্ছি, সবাই আছে। বানসাইন্ডস্কর ইয়ে, তোমার ওয়াচ টাইম কত হয়েছে গো? তসবির কেউ সময় দিতে চাইলে দিতে পারো, আমি তাকে সময় দেব, আমি তাকে সময় দেব। ও জুলন দিদিভাই চলে এসেছে। আমি ভালো আছি দিদিভাই, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। গতকাল আমাকে জানিয়েছিলে তুমি আমার থেকে আধা ঘন্টা পাও, ঠিক আছে, আমি এর বেশি দিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, লাইকটা এখনও আসেনি জুলন দিদিভাই, হয়তো আসবে। 7 লাইক আগে থেকেই রয়েছে, হয়তো আসবে একটু পরে। হ্যাঁ এসেছে, এবার 8 লাইক হয়েছে। চৈতালি দি বিকেলে এসো, আমিও যাব। কোথায় যাবে গো? কার এলবিতে চলে যাবে সোনালি দিব্যা? কার এলবিতে চলে যাবে দুজন মিলে? কেনাকাটা করতে চলে যাবে নাকি?
হ্যাঁ, সোনালি দিবা, আমি বলতে পারছি না আবার কবে করব, কারণ না ওই যে বললাম আমার ওয়াচ টাইমটা তো প্রায় পুড়ে যাওয়ার পথে, কিন্তু এখনও পূরণ হয়নি, কিন্তু পুড়ে যাওয়ার পর আবার ইউআইটি থেকে অনেক ওয়াচ টাইম কাটে বলে। যদি এভাবে হয় আমি তো করব এলবি। তাছাড়া আমি ওই যে বললাম না আমার চিত্রনাট্য আমি বুধবার দিন থেকে সন্ধ্যা 7টায় হয়তো আমি পাবলিশ করব, এর থেকে শুরু করব। সেই জন্য আমার যে ভিডিও যখন আমি রেগুলার ডেলি ডেলি আমি মানে ওই চিত্রনাট্যটি শেয়ার করব সন্ধ্যা 7টায়, তখন থেকে তো আমি আর এলবি করার সুযোগটাই পাবো না। সেই জন্য বলছি দেখবো আর কি মাঝে মধ্যে কী করা যায়। আর আমার চিত্রনাট্যটি এখনও শেষ হয়নি, আজ 5 মাস ধরে উঠে লেগে পড়েছি, কিন্তু আমার এই যে গত মাস প্রায় 1.5 মাস কিংবা 2 মাস চলছে আমার অসুস্থ ছিলাম, বা এখনও আমি সুস্থ হয়ে উঠি নাই, তাই তো আমার ভিডিও করা হচ্ছে না। হ্যাঁ, আর ভিডিওগুলো এডিট করতে করতে অনেক সময় কেটে যায়। একটি ভিডিও এডিট করতে গেলে 10 মিনিট যদি ভিডিও এডিট করি পুরো দিনটাই লেগে যায়। আর কী করব, তাই মাঝপথে আবার আমি যে অসুস্থ হলাম মনটাও মানে ভেঙে গেল, নাহলে আমি এতদিনে আমি শেষ করতে পারতাম। যাই হোক, আমি এতদিন মানে সবাইকে অন্ধকারে রেখেছি মনে হয়, কারণ আমি এই তো সারছি এই তো আসতে চলেছে আমার চিত্রনাট্য, অজানা দিনের সন্ধানে আসতে চলেছে, এভাবে আমি কত বলেছি। তাই ভাবলাম যেটুকু হয়েছে সেটুকু আগে আমি শেয়ার করব, কারণ না গ্যালারিতে অনেক ভিডিও রয়েছে, হয়তো অনেকটা ডিলিট হয়েছে, খুব কষ্ট লাগে, কত কষ্ট করে ভিডিও করছি। আর কেউ তো আমার ভিডিও করতে হেল্প করে নাই, নিজে নিজে ভিডিও করি। অনেকটা হয়তো একজন ছোট্ট মেয়ে আছে, আমি দেখাবো ওকেও, একদিন আমি এলবিতে নিয়ে আসবো, এলবি হয়তো কিংবা ভিডিওতে নিয়ে আসবো, ও আমাকে বেশ সাহায্য করে, ছোট্ট মেয়ে। আর চলছে বর্তমানে ওর 9 বছর কমপ্লিট। হ্যাঁ, ওর সাহায্যে আমি আমার ওই ভিডিওগুলো করছি, তাই অনেক ভিডিও ডিলিট হয়েছে। কিন্তু ভাবলাম আমার এই যে যতটুকু আমি প্রায় 16টা আমার এপিসোড আমি আপলোড করে প্রাইভেট দিয়ে রেখেছি, অটোমেটিক আমি ইউটিউবে পাবলিক করে প্রাইভেট দিয়ে রেখেছি, সেইগুলো আগে আমি পাবলিশ করব এই বলে আমি মানে ঠিক করে নিলাম। আগামী বুধবার থেকে, আজ সোমবার তো, আমি মঙ্গল বুধবার থেকেই আমি শুরু করে দেব সন্ধ্যা 7টায়, পুরোপুরি সন্ধ্যা 7টায়, কারণ ওইগুলো তো আপলোড রয়েছে, আমি শুধু টাইমটা দেখেই আমি আপলোড করব। আর প্রথম এপিসোড একটা দুটা তো মানে আমার এডিটিংটা খুব একটা ভালো না, তারপর থেকে এডিটিং ভালো হয়েছে। প্রথম দিকে ভাবলাম রোল মডেলটা হচ্ছে আমি, মা আর মেয়ে দুটো রোল মডেল আমি, কিন্তু প্রথম যখন আমি এডিট করেছি, নিজে থেকে এডিটটা করে নিচ্ছি, তো খুব একটা ভালো না এডিটটা। আমার হচ্ছে মেসেজটা দেওয়া প্রয়োজন, তাই আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই, কারণ আজকালকের যে একটা ছাত্রছাত্রীরা কী নিয়মে চলছে, অনেকে পড়াশোনায় মন দিচ্ছে, অনেকে মন দিচ্ছে না, অনেকে মোবাইল নিয়ে ব্যস্ত আছে, সেই কথাগুলো মাথায় রেখে আমি এই চিত্রনাট্যটি অনেক কষ্ট করে মানে তৈরি করেছি এই চিত্রনাট্যটি। কিন্তু কী যে করব, শেষ পর্যন্ত মানে ওই যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে অনেকটাই, আবার যে ওইগুলো করতে হবে। যাই হোক, আপাতত যা কিছু আমি আপলোড করে রেখেছি সেগুলোই শেয়ার করব। প্রায় 16টা এপিসোড আমি 10 মিনিট করে এগুলো করেছি। যাই হোক, আমার এই সিরিয়াল শুরু হলে তো আমি এলবি করতে পারবো না খুব সম্ভব। আর দেখবো আমার ওয়াচ টাইমটাও কেটে কি না। 4000 তো এখনও কমপ্লিট হয় নাই, কমপ্লিট হওয়ার পথে, কিন্তু কমপ্লিট হয় নাই। আর আমার তো চ্যানেলটা ভেরিফিকেশন করি নাই, কারণ আমার চ্যানেলে যে আমাকে সাপোর্ট করছে ও তো ত্রিপুরা থেকে সাপোর্ট করছে, আমি আসাম থেকে, তাই ভেরিফিকেশন করি নাই। কারণটা হচ্ছে আমার যে ম্যানেজ করছে ওর তো কম্পিউটার আছে, কম্পিউটার নিয়ে ম্যানেজ করছে। ও বলেছিল কি, তোমার যদি ভেরিফিকেশন করি তোমার নম্বর দিয়ে, আর তো আমি তোমার চ্যানেলে যেতে পারবো না। এই সমস্যা নিয়ে আমি এতদিন আমার চ্যানেলটা আমি করি না।
কবি এবং কবিতা দাদাবাবু এতক্ষণ পাশে ছিলে, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কখন এলপি করবে আমাকে জানিও, আমি নিশ্চয়ই যাব, ফুল সাপোর্ট করে আসব। চৈতালি দিদিভাই টাটা, এতক্ষণ আমার পাশে ছিলে, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হলাম দিদিভাই। কখন বলেছিলে আবার টাইমটা একবার বলে যেও, আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব, এলবিতে যোগ দেব। আমার প্রথম এপিসোডটা খুব একটা ভালো না, খুব একটা ভালো না মানে ভিডিও এডিটিংটা খুব একটা ভালো না। আমার কাহিনী ঠিক আছে, কিন্তু যে ভিডিও এডিটিংটা আমি প্রথম প্রথম করেছি, তাই বেশি ব্রাইটটা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপর আরেকটা হচ্ছে আমি বয়সটাও আমি দিয়েছি, মেয়ের বয়সটা আমি দিয়েছি, তাই মেয়ের বয়সটা কিছু মানে অপরিষ্কার রয়েছে, সেটা পরের দিকে আমার জানা গেল, তাই পরের থেকে আমি ইয়ে করলাম, মানে কথাগুলো এটাকে কি বলে ভুলে গেলাম, মানে আমি লিপসিংয়ের মতো কথাগুলো আমি লিখে লিখে পোস্ট করেছি। যাই হোক, সবাই মানে দেখলে বুঝতে পারবে, সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সোনালি দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। সবাই তো একই টাইমে এসে চলে যাবে নিশ্চয়ই, ঠিক আছে। ব্লুটা তুলে নেব, ঠিক আছে, মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দিভাই, এবার একটা মেসেজ করো তো, আমি ব্লুটা তুলে নিলাম, এবার হয় কি না দেখো একবার। সোনালি দিদিভাই শুনতে পাচ্ছ? একবার আরেকটা SMS দাও। ব্লুটা তুলে নিয়েছি, একবার দেখব। ঝুলন দিদিভাই ধন্যবাদ। পরের থেকে আমার যে ইয়েটা ঠিক হয়েছে, প্রথম শুরুতে মোটামুটি 1-2টা এপিসোড আমার এডিটিংটা ভালো হয় নাই, কারণ কি বলবো, যে ইনশটে আমি করেছি এডিটিংটা, তাই অনেক সময় আমার খেয়াল থাকে না, স্ক্রিনটা মানে পিকচারটা অনেক সময় ছোটো হয়েছে, সেটাই আর কি। আর অনেকটা কথা ক্লিয়ার হয়নি তো, যে মেয়ের বয়সটা, কারণ আমি নিজেই দিয়েছি। যাই হোক, পর থেকে আমি যে লেখা করে দিচ্ছি, তো লেখাগুলো পরে সবাই জেনে যাবে। হ্যাঁ সোনালি দিবা, ব্লুটা তুলে নিয়েছি, একবার আরেকটা SMS করো প্লিজ, দেখে নেব ঠিক ঠিক ব্লু তোলা হয়েছে কি না। এখানে তো দেখালো রিমুভ হলো। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, ব্লুটা উঠে গেল। টাটা দিদিভাই, খুব ভালো থেকো, এতক্ষণ পাশে আসো, অসংখ্য ধন্যবাদ। খুব খুশি হলাম, সময় মতো চলে এসেছিলে, তুমি শুরুতেই এসেছিলে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, টাটা, ভালো থেকো। সৌমেন ভাইকে মনে মনে এক্ষুনি মনে পড়েছিল আমার, শুধু মুখ থেকে বেরুলো না নামটা, কারণ অনেক বিজি থাকে সেটা আমি জানি, কিন্তু আমার সৌমেন ভাই কোথায় গেল এটা আমার মুখ থেকেই শুধুমাত্র ফুটতো, কিন্তু
আমি জানি সৌমেন ভাই সবসময় বিজি থাকে, কষ্ট লাগে। গতদিন ও কাজ করেছে মেশিনে, দেখেছি। হয়তো সেলাই করেছিল। কবি এবং কবিতা দাদাবাবু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ যুক্ত রয়েছ। আচ্ছা, কবি এবং কবিতা দাদাবাবু, আপনি কি লাইভ করেন, এলবি করেন? ঠিক আছে দিদিভাই। রুবি দিদিভাই আজ 2 ঘন্টা থাকবে, ঠিক আছে। কিন্তু আমি না 10টা থেকে এলবিটা শুরু করেছি। আমি কিন্তু যুক্ত আছি, যুক্ত থাকবে ইনশাল্লাহ। বিজি আছি, যুক্ত আছে। 2 ঘন্টার মধ্যে আর কমেন্ট করতেও পারবো না, বাট যুক্ত থাকবে। আচ্ছা ঠিক আছে দাদাবাবু, আমিও কিন্তু বেশিক্ষণ থাকবো না হয়তো, কারণ আমার যে সিমটা না আমার নামে করতে হবে, তাই আমিও একদিকে যাব। কিন্তু এখন না, বিকেল 3টে-4টার সময় চলে যাব। মানে 2 ঘন্টা হলে আমি নিশ্চয়ই এলবিটা ছেড়ে দিতাম, কিন্তু অনেকে হয়তো চলে এসেছে, তাই আমি রয়ে গেলাম। আসলে দেরিতে ওরা আসার জন্য আমি একটু মানে এটা বাড়িয়ে দিলাম টাইমটা। আচ্ছা দাদাবাবু, আপনি কখন এলবি করেন আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, রুবি দিদিভাই আজ 2 ঘন্টা থাকবে বলছে। তাহলে রুবি দিদিভাই কখন এসেছিল? 10টা 47, 11টা 47, 12টা 47। আর তো বেশিক্ষণ নেই দিদিভাই, চলে যাবে। 12টা 47 চলে যাবে। এখন 12টা 20 বাজছে। চলুন দিদিভাই, কি বলছো আমাকে আমাকে মানে? স্যার, এখানে দেখে নেব। গড়কন্যা দিদিভাই মানে রুবি দিদিভাই 12টা 47 চলে যাবে। তারপর সৌমেন ভাই বাউলসান, আচ্ছা, তারপর জুলন দিদিভাই। আচ্ছা, ওদের 1 ঘন্টা পুরা হলে আমি এলবিটাস বন্ধ করে নেব। আর বেশিক্ষণ থাকবো না, আমার অনেক কাজ রয়েছে। রান্না শেষ হয়েছে, খাওয়া এখনও হয়নি।
দুলন দিদি ভাই আমাকে 30 দেব, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। একটা কাজে আসলাম, হাত উঠাই না, বল সাইন চলে গেল। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। 1 ঘন্টা তো হলোই। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ যুক্ত ছিলে, অসংখ্য ধন্যবাদ। আমাকে জোর করে গানও গাইলে। গানও গাইলাম আমি। আমি সুপারি খাই না বুঝলে, সুপারি মুখে দেওয়ার কথা বলতে কীরকম লাগবে। 1টা বাজে আসলাম, হাত উঠাই না, ঠিক আছে। একটা কাজে আসলাম। আমার আমার গড়কন্যা দিদি ভাই মানে রুবি দিদি ভাই 12:47 চলে যাবে। হ্যাঁ দিদি ভাই দেখতে পাচ্ছি তুমি আছো। তাহলে এবার টপে রয়েছেন আমার মিলন দিদি ভাই, রুবি বিশ্বাস দিদি ভাই, আর আমার কবি এবং কবিতা দাদা বাবু। সৌমেন বন্ধু অন ছিল তখন, সৌমেন বন্ধুরও 1 ঘন্টা হয়ে গেছে, হয়তো চলে যেতেও পারে। রুবি দিদি ভাই ভাত খাওয়া হয়েছে কি? ঠিক আছে দিদি ভাই, অসংখ্য ধন্যবাদ।
ঠিক আছে দিদিভাই, টাটা। এখন থাকছে হচ্ছে আমার ঝুলন দিদিভাই, কবি এবং কবিতা দাদাবাবু। ঝুলন দিদিভাই আধা ঘন্টা থাকবে বলেছিলে নাকি? তুমি এসেছো 12টা 8-এ। আধা ঘন্টা থাকলে তো আর বেশিক্ষণ নেই। ঠিক আছে, যারা যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদেরকেও স্বাগতম। আচ্ছা ঝুলন দিদিভাই বলো না, আধা ঘন্টা থাকবে বলেছিলেন, তুমি এসেছিলে 12টা 8-এ। তাহলে তুমি চলে গেলে আর আমি এলবিটাও বন্ধ করে নেব, তাই বলছি। হ্যালো ঝুলন দিদিভাই, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ তুমি বলো। অনেকেই যুক্ত হয়েছে কিন্তু SMS করেন নাই, কারণটা কি? যারা নতুন যুক্ত হয়েছে প্লিজ কমেন্ট করে জানান। বলো কি বলবো। আধা ঘন্টা দেব বলেছিলে, তুমি এসেছো 12টা 8-এ। তোমার আধা ঘন্টা তো পুরো হয়েই যাচ্ছে ঝুলন দিদিভাই। আচ্ছা আরেকজন কে রয়েছে? টপে রয়েছে আচ্ছা 2-3জনকে দেখতে পাচ্ছি, এতক্ষণ 2জন ছিল। যদি ঝুলন দিদিভাই চলে যায় তাহলে আমি লাইভটা বন্ধ করেই দেব। হ্যাঁ বলো ঝুলন দিদিভাই। সৌমেন আর ঝুলন দিদিভাই 30 হলো, ঠিক আছে, তাই তো বলছি আমি এতক্ষণ আধা ঘন্টা দেবো বলেছিলে। ঠিক আছে তাহলে আমি 1 ঘন্টা দিয়ে আসবো তোকে, পারলে আরও বেশি দেব। সৌমেন ভাই ভাত খেয়েছো? আচ্ছা দিদিভাই টাটা, ভালো থেকো।
অনেকে যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে। শুধু যুক্ত হলে তো চলবে না, কমেন্ট করলে হয়তো বিষয়বস্তু জেনেও যেতে পারেন। লাইভে আসার কারণটা কি, সাপোর্ট করার সাথে আমাদের কয়েকটা না জানার বিষয় থাকে এই ইউটিউব সম্বন্ধে, সেগুলো একে অন্যদের কাছ থেকে জেনে যাবে, সেটাই তো। তাহলে লাইভে আসলে চট করে চলে যাবেন না বন্ধুরা, কারণ এখানে আসলে কত কিছু জানতে পাওয়া যায়। কারণ আমরা ওয়াইটিতে তো এইমাত্রই এসেছি, যোগ করেছি, কিন্তু ওয়াইটি কী কী নিয়মানুসারে চলতে হয় সেগুলো তো আমাদের জানা নেই। এভাবে লাইভে যুক্ত হলে তখন আমরা একে অপরকে মানে সাহায্য করে থাকি, কী কী বিষয়গুলো আমাদের অবগত হতে হয়। ঠিক আছে, জুলন দিদিভাই চলে গেল, এবার থাকলো শুধু সৌমেন বন্ধু। এবার একজনকে দেখতে পাচ্ছি, কে বন্ধু, প্লিজ একবার হাত উঠান। তিনজন যুক্ত হয়েছে, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। তিনজনটা করে আমি বলছি, ঠিক আছে, তাহলে যুক্ত থাকেন, আমি কাজ করছি। আমার দুজনকে দেখতে পাচ্ছি, প্লিজ বন্ধু কে কে যুক্ত রয়েছেন কমেন্ট করেন। হ্যালো, ঝুলন দিদিভাই চলে গেছে।
ঠিক আছে, আমি আমার লাইভটা এখন শেষ করে দেব, বন্ধ করে নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমি আমার লাইভটা বন্ধ করে নেব বন্ধুরা।